রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দু-তিনটি টোটোকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় স্থানীয় বাসিন্দারা তাড়া করে লরিটিকে আটকে লরি ভাঙচুরের পাশাপাশি চালককে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনায় রায়গঞ্জ সুভাষগঞ্জের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালককে আটক করে থানায় নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ। আমরা আমাদের প্রার্থীকে নিয়ে প্রচার করছিলাম, প্রচার শেষে হট করে তখন দেখি যে এই ট্রাকটা ওখান থেকে মানে সেই পিক আপ করে বেরোচ্ছে। তো একটা টোটোকে প্রায় ছেঁচড়াতে নিয়ে এসছে। আমরা পেছনে ওই কোনোরকম সময় না পেয়ে 8-10 জন এলাকার লোকজন দৌড়তে ধাওয়া করছি। কিছু ছেলেপেলে বাইকে ধাওয়া করে এখানে আটকানো হয়েছে। আশেপাশে জনতা খুব ক্ষিপ্ত হয়েছিল। ওখানে 3-4 জনকে শুনেছি যে টোটো আশেপাশের দোকানের জিনিসপত্র একদম উল্টে একদম দিয়ে চলে আসছে। কোন জায়গায় একদম বিএনসি মোড়, রেলগেট থেকে শুরু করে বিএনসি মোড় পর্যন্ত খুব বাজেভাবে আসছে। এবং তারপর থেকে যে মানুষজন ধাওয়াছে, যদি রাস্তায় কেউ থাকতো একদম ট্রাকটা শিওর থেকে পিছিয়ে দিত, এরকম একটা পরিস্থিতি। গাড়িটা আমরা ঠিক বলতে পারবো না। আমরা ধাইয়ে এসেছি, এখানে সাধারণ জনগণ খুব ক্ষিপ্ত অবস্থায় আছে। তারপরে এখানে সাধারণ জনগণ খুব ক্ষিপ্ত ছিল, তাকে টুকটাক মারধর করেছে সাধারণ জনগণ। আমরাও ঠিক জানি না এরকম মারধর করেছে জনগণ ক্ষিপ্ত। তবে প্রশাসনের ভূমিকাতে আমরা বলি, সাধারণ এলাকার লোকজন বলি, প্রশাসনের একটু হলেও চিন্তা হওয়া উচিত, নিজের বিবেক থাকা উচিত। আজকে যদি প্রশাসনের কারোর বাড়ির লোকের এরকম অবস্থা হতো, তারা কি এরকমভাবে নীরব থাকতো? আসছে, তাকে লোকটাকে নিয়ে যাচ্ছে, ক্ষতিপূরণ দিচ্ছে, সব ভালো কথা। কিন্তু তাদের এই সমস্ত এই যে এত বড় গাড়ি এই পকেট ঢুকছে সুভাষগঞ্জ একটা এত ছোট রাস্তা, এত বড় গাড়ি ঢুকছে, প্রতি হাজারো মানুষজন সন্ধ্যার পর এখান দিয়ে সারা দিন ধরে যাতায়াত চলছে, তাদের একটা জানের একটা দাম নেই। প্রশাসনের অবিলম্বে উচিত প্রতিটা মোড়ে প্রয়োজন হলে 3 থেকে 4টা করে সিভিক দিয়ে অবিলম্বে ট্রাফিক নিয়ন্ত্রণ করা। এটা আমাদের এলাকাবাসী হিসেবে দাবি থাকে প্রশাসনের কাছে।